প্রথমবার যখন খোসাসহ আমের আচার তৈরি করেছিলাম, সবাই খেয়ে এতটা পছন্দ করেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। খুবই সহজ রেসিপিতে আজ আপনাদের সাথে শেয়ার করব খোসাসহ আমের আচার রেসিপি। এই আচারটা চাইলে একবার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। সেই সাথে কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। খুব সহজে চুলায় তৈরি করতে পারবেন মজাদার এই আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। আর তাম্মিজ কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি, তাই আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটু বেশি করেই আচার তৈরি করব, সেই জন্য আমি প্রায় 3 কেজি আম নিয়েছি। একেবারে গাছ থেকে পেড়ে আনা ফ্রেশ আমটাকে নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু আমগুলোর সাইজ একটু বড় ছিল, সেই জন্য আমগুলোকে আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। ছুরির সাহায্যে সবগুলো আম এভাবে একটু কেচে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আমগুলোকে একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে আমের আচারের ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকবে। সবগুলো আমের গায়ে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলা বলতে এখানে আমি লবণ এবং হলুদটাকে ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন বড় একটি পাত্রে নিয়ে এভাবে আমগুলোকে খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলোর মধ্যে হলুদ এবং লবণগুলোকে একটু মাখিয়ে নিতে। লবণ দেওয়ার কারণে আমের ভেতর থেকে একটু পানি ছাড়তে পারে, সেজন্য আমি একটি ট্রের মধ্যে আমগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। প্রায় 30 থেকে 45 মিনিটের জন্য এটাকে একটু রোদে শুকাতে হবে। আর যদি রোদে শুকানো সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা একটু ফ্যানের নিচে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। অবশ্যই চেষ্টা করবেন একটু ছড়িয়ে রাখার জন্য, এতে করে এর ভেতরে যে পানিগুলো জমছে সেগুলো শুকিয়ে যাবে। যেহেতু আচার বানানোর জন্য আমি একটু বেশি পরিমাণ আম নিয়েছি, তাই আমি 2টা ট্রের ভিতরে এগুলোকে শুকাতে দিয়েছি। আমগুলোকে রোদে শুকাতে দিয়ে এখানে আমি একটু মশলাটা করে নিচ্ছি। আমের আচার তৈরি করার জন্য অন্যতম উপাদান হচ্ছে পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়নটা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুপার শপ কিংবা মুদি দোকানে। তাওয়ায় হালকা তেলে আমি পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি। আমের আচার তৈরি করার জন্য এই পর্যায়ে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ রসুন কুচি, সেই সাথে 10 থেকে 12টা শুকনো মরিচ। আপনারা যারা রসুনের ফ্লেভারটা একটু পছন্দ করেন তারা চাইলে এখানে আরো একটু রসুন অ্যাড করতে পারেন। আবার যদি কেউ পছন্দ না করেন তাহলে তারা চাইলে স্কিপ করতে পারেন। সেই সাথে আমি অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা এখানে আপনার পরিমাণ অনুযায়ী বুঝে শুনে দেবেন। যেহেতু কাঁচা আম অনেক টক থাকে, তাই লবণটা একটু বেশিই দিতে হবে। আমি এখানে আরো অ্যাড করছি আদা পেস্ট, রসুন পেস্ট, সেই সাথে একটু কাঁচামরিচ পেস্ট। সবকিছু দেওয়ার পরে মশলাগুলোকে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর একটি কালারের জন্য এই পর্যায়ে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কালারটা কত চমৎকার এসেছে। আমি যে আমগুলো রোদে শুকাতে দিয়েছি সেই আমগুলোকে এখন এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি জাস্ট 30 থেকে 45 মিনিটের জন্য আমগুলোকে রোদে শুকোতে দিয়েছিলাম। আপনারা আবার বেশি সময় রাখবেন না, এতে করে আমগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আচারটা সফট হবে না আর আচারটা খেতেও অতটা ভালো লাগবে না। সবগুলো আম কড়াইতে দিয়ে এই পর্যায়ে আমি আমগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচ একেবারেই লোতে থাকবে। আমগুলোকে উপর থেকে নিচ পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো আমের ভেতর মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা ধীরে ধীরে করতে হবে। এভাবে তৈরি করলে আমের আচারটা খেতে এতটা মজাদার হয়, খিচুড়ি, পোলাও কিংবা যে কোনো খাবারের সাথেই অনায়াসে খাওয়া যায়। সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, এতে করে আমগুলো অনেকটা নরম হয়ে যাবে। প্রায় 5 মিনিট যদি এভাবে আমগুলোকে ঢেকে রাখা যায় তাহলে সবগুলো আম খুব ভালো করে কুক হয়ে যাবে। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখাচ্ছি। আমগুলো দেখতে ঠিক এরকমটা কালার হয়েছে। সেই সাথে আমগুলো অনেকটা কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমের আচারের সাথে সুগার অ্যাড করে নিচ্ছি। সুগারের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। যেহেতু কাঁচা আমগুলো অনেক বেশি টক থাকে, তাই সুগারটা একটু বেশিই দিতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ সুগার ইউজ করেছি। তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী সুগারটাকে ইউজ করার জন্য। অনেকেই আছেন যে মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন, তারাও অবশ্যই চিনিটাকে একটু কমিয়ে দেবেন। আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই একটু চিনিটা বাড়িয়ে দিবেন। লো হিটে চিনির সাথে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে আস্তে আস্তে চিনিগুলো অনেকটা গলে যাবে। সবগুলো চিনি যতক্ষণ পর্যন্ত না গলে গেছে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়েচেড়ে রান্না করবেন। অনেকেই আছেন যে পারফেক্ট স্বাদে আমের আচার তৈরি করতে পারেন না, তারা অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখে সেই অনুযায়ী চেষ্টা করবেন। যতক্ষণ পর্যন্ত চিনিগুলো একদম গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে মৃদু আঁচে নাড়তে থাকবেন। তবে চামচের সাহায্যে খুবই আলতো করে এগুলোকে নাড়তে হবে, তা না হলে আমের আচারটা অনেকটা ভেঙে যাবে। আর ভাঙা ভাঙা হলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না।
আমের আচারগুলোকে এভাবে নাড়তে আমার প্রায় 12 থেকে 13 মিনিট সময় লেগেছে। তবে একবার যদি এই আচারটা বানিয়ে রাখা যায় সারা বছর সংরক্ষণ করা যাবে। এই আচারটাকে আর রোদে শুকাতে দেওয়ার দরকার পড়বে না। যদি আপনারা বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 মাস পর পর একটু কড়াইতে এভাবে গরম করে নেবেন। তাহলে দেখবেন আচারের টেস্টটা একটুও নষ্ট হচ্ছে না, টেস্ট সেই আগের মতোই থাকছে। আচারে দেওয়ার জন্য অবশ্যই পাঁচফোড়ন দরকার হবে, আর পাঁচফোড়নটা আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছি। তবে আমি ফার্স্টেই কেন আচারের ভেতরে এই পাঁচফোড়নটা ইউজ করিনি জানেন তো? এতে করে পাঁচফোড়নের যে সুন্দর একটি ফ্লেভার আছে এটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। আমগুলো যখন অনেকটা গলে যাবে সেই সাথে চিনিগুলোও গলে যাবে, এই পর্যায়ে আমি পাঁচফোড়নগুলো দিয়ে দিব। মানে যখন মনে হবে 80% এর মতো আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে সেই পর্যায়ে পাঁচফোড়নগুলোকে দিতে হবে। আমি যেই পাঁচফোড়নটা নিয়েছিলাম সেটার দাম 30 টাকা। 30 টাকার একটি প্যাকেটে যতটুকু ছিল আমি সম্পূর্ণ ইউজ করব না। এখান থেকে আমি অর্ধেকটা পাঁচফোড়নের গুঁড়ো ইউজ করে নিয়েছি। আমি আগেই বলেছি পাঁচফোড়নটাকে আমি আগে একটু হালকাভাবে তাওয়ায় তেলে নিয়েছি, এরপরে সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়নগুলো মিহি গুঁড়ো করার দরকার নেই। পাঁচফোড়নগুলো যখন একটু দানা দানা থাকবে এই অবস্থাতেই আপনারা গুঁড়ো করা বন্ধ করে দেবেন। আমি তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা এভাবে দানা দানা রাখবেন। পাঁচফোড়নগুলো দিয়ে খুব ভালো করে আচারের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আচারের ভেতর থেকে খুব সুন্দর একটি স্মেল ছড়াবে। সবগুলো আমের সাথে পাঁচফোড়নগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করতে হবে প্রায় 5 মিনিট। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন এই পর্যায়ে আপনারা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। হয়তো অনেকেই বলবেন চিলি ফ্লেক্স কি কিনতে পাওয়া যায়? না, চিলি ফ্লেক্স কিনতে পাওয়া যায়, তবে চিলি ফ্লেক্সটাকে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। শুকনো মরিচটাকে গুঁড়ো করে দিলেই এটা হয়ে যাবে চিলি ফ্লেক্স। আচারগুলো থেকে দেখুন কি সুন্দর তেল ছড়াচ্ছে। এই আচারটা দেখতে এত বেশি লোভনীয় আর খেতেও এত বেশি টেস্টি। যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা একবার হলেও এইভাবে আচার ট্রাই করবেন। খিচুড়ি, পোলাও কিংবা গরুর মাংসের সাথে এই আচারটা কিন্তু খেতে বেশ লাগে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপি দেখে যারা ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। সেই সাথে এই আচারের রিভিউ দেবেন। ভালোবাসা।